খুবই চিকন ছিলাম, একদমই রোগা পাতলা যাকে বলে। ওখান থেকে আর কি আমার জিমের জার্নি শুরু হয়। যখন আসলে অনেক চিকন ছিলাম তো মানুষ আমাকে খেপাইতো, মানে বলতো যে তুই এত চিকনা, ম্যাচের কাটি আছে, ম্যাচের গাড়ি বলতো। তো ওইখান থেকে আসলে একটা জিত থাকে। তারপরে শুরু হয় হচ্ছে যে আসলে জার্নিটা, বডি থাকলে একটা কনফিডেন্ট থাকে যে না ইউ ক্যান ফাইট উইথ 5 to 6 পিপল বা 10 to 12 পিপল হোয়াট এভার। আমি কিন্তু মার্শাল আর্ট ট্রেনিং করাই, সো সেলফ ডিফেন্স ট্রেনিংও আমার কাছে আছে। ইন্টারন্যাশনালি সার্টিফাইড ফিটনেস ট্রেনার। গত 4 বছর ধরে ঢাকাতে বিভিন্ন ধরনের ফিটনেস কোচিং করাচ্ছি, অনলাইন থেকে শুরু করে অফলাইন। জিমেও আমি ট্রেনিং করাই। জিমের শুরুটা আসলে আমার লাইফে হয় আমি যখন স্কুলে পড়তাম তখন, যেখানে আমি টিভিতে ডাব্লিউডাব্লিউ হইতো, ওইখানে জন সিনা থাকতো, জন সিনার যে বডি, তারপর হচ্ছে রোমান রিন্সের বডি, ওইটা দেখে অ্যাকচুয়ালি অনেক বেশি ইন্সপায়ার হয়ে যায় যে এরকম বডি অ্যাকচুয়ালি বানাই কিভাবে। ওটাই ছিল অ্যাকচুয়ালি আমার মাথার প্রথম কোশ্চেন, যেটা আমাকে যেভাবে হোক আমার বানাইতে হবে, তাহলে অ্যাটলিস্ট আমাকে মানুষ ওই যে ম্যাচের গাড়ি বলবে না। বিভিন্ন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো ছিল টিভিতে দেখে আর কি ওগুলো করতাম। অ্যান্ড বাসায় তখন তো খাবার দাবারের কোনো ছিল না, নর্মাল ডাল ভাত খাইতাম, তারপর একটু ডিম খাইতাম। ওইটা খেয়েই দেখলাম যে আসলে বডি খুব ভালো হয়েছে। ইউটিউব ছিল, রিসার্চ করে তখন জার্নি শুরু হয়ে গেল আর কি। না, জিমে আসলে ভর্তি হয় নাই। সিমেন্ট ছিল, সিমেন্ট দিয়ে অ্যাকচুয়ালি যে ডাম্বেলগুলো বানানো হয় ওগুলো বানাইছি প্রথমে। তারপরে হচ্ছে বেঞ্চ পাওয়া যেত, ওই যে কাঠের বেঞ্চ যেটা, ওইটা দিয়ে অ্যাকচুয়ালি প্রথম বডি বিল্ডিং শুরু। ওগুলো আমার বাসায় এখনো আছে। মূলত বডি কিন্তু আসলে জিম ছাড়াই হয়েছে, এবং আমার পকেট মানি খরচ করেও না আমি একটা জিম আর কি আমার বাসায় টুকটাক বানাইছিলাম, ওখানেই আর কি মেনলি বডিটা বিল্ডিং। ফ্যামিলি শুরুর দিকে যে ভাবছিল যে এ এত পরিশ্রম করতেছে, পরিশ্রম করলে তো আরো চিকন হয়ে যাবে, এইটা মনে করতে, এবং আমাকে পরিশ্রম করতে বাধা দিত। এমন হয়েছে যে আমি ঘরের ভিতরে জিম করতেছি, ডিস্টার্বের জন্য আমি দরজা অফ করে দিছি, আমার দরজা পিটায় ভাঙার চেষ্টা করতেছে, মানে এতটাই যে তুমি এসব কেন করতেছো। বাট যখন দেখছে যে একটু পরিবর্তন হয়েছে তখন ফ্যামিলি বলতেছে না ঠিক আছে করো। বাট ক্যারিয়ার ওয়াইজ নিতেই যখন গেছি তখন আমি আরো বাধার সম্মুখীন হই, টু বি অনেস্ট। যখন আপনি পরিশ্রম করবেন, যে খাবারটা আপনি খাবেন ওই খাবারটা আপনার শরীরে লাগবে। আমরা যখন মানে পরিশ্রম করছি তখন বাসা থেকে আসলে খাবার দাবার ওরকম ছিল না, বাট যাই খাইছি না কেন পরিশ্রম করলে ওটা কাজে লাগে। অ্যান্ড তখন আসলে ফ্যামিলির ভিতরে এই মেসেজটা গেছে যে না পরিশ্রম করলে আসলে মোটা হওয়া সম্ভব বা একটু মাসেল বিল্ড করা সম্ভব। অ্যাকচুয়ালি তো ভাই এটা তো মোটা না, এটা হচ্ছে লিন বডি, মাসেল বিল্ড করা যেটাকে বলে। ইন্টারন্যাশনালি আমি এখনো যাই না, আমি ন্যাশনাল প্লেয়ার, আমি একজন ন্যাশনাল অ্যাথলেট। তো আমার প্রথম কম্পিটিশন হচ্ছে বিডি মাসেল শো। বিডি মাসেল শোতে আমার প্লেস ততটা ভালো আসে না, কারণ আমি প্রথম বডি বিল্ডিং স্টেজে উঠি। 10 বছর ধরে আমি ড্রিম দেখছি যে মিস্টার বাংলাদেশ খেলার। সো লাকিলি এই বছর আলহামদুলিল্লাহ আমি মিস্টার বাংলাদেশ খেলি। মিস্টার বাংলাদেশের একটু জন্য টপ 6 আসে না, বাট আমি টপ 7-এ প্লেস করেছি। চট্টগ্রামে আমি যাই নাই কখনো, চট্টগ্রামে কখনোই যাই নাই, বাট ফার্স্ট টাইম চট্টগ্রামে গেছি, মিস্টার চট্টগ্রাম টাইটেল নিয়ে আসছি। টপ 5 মেন্স ওপেন বডি বিল্ডিং, একবার না দুইবার না, অলমোস্ট 5 থেকে 6 বার বা 7-8 বার পর্যন্ত খাবার চেঞ্জ হয়। অ্যান্ড প্রত্যেকটা দিন এমনও দিন থাকে যখন আমার কম্পিটিশনের 7 দিন বাকি আছে, তখন হচ্ছে আমার খাবার দাবার প্রায় এভরিডে কিছু না কিছু চেঞ্জ থাকে। কার্বোহাইড্রেট কমে যায়, মানে কার্বস জাতীয় খাবার আপনি খেতে পারবেন না। ফ্যাট একটু ফ্যাট খাবেন, এবং হচ্ছে প্রোটিন খাবারটা একটু বাড়াই দিতে হবে। কয়টা মুরগি না, একদিনে আসলে আমরা মুরগি খেয়েছি 750 গ্রাম, মানে ওটা যদি আপনি একটা পুরা মুরগিকে 750 গ্রাম করতে যান, ওই চামড়া বা জিনিসপত্র ফেলে দিয়ে হাড্ডি ফেলে দিলে মুরগি কিন্তু বেশি হয় না। 2টা মুরগি লাগে ওটাকে অ্যাকচুয়ালি 750 গ্রামের পরিমাণে আনতে গেলে। আর ডিম খেতে হয় অলমোস্ট যার যেটা ডিমান্ড, 10টা থেকে শুরু করে 20টা 25টা লাগেই, ডিম লাগে একদিনে। এবং বিফও লাগে, গরুর মাংসও লাগে। যদি আপনার ট্রেনার সাজেস্ট করে, কোচ সাজেস্ট করে তোমাকে গরু খাও, আপনাকে গরু খাইতে হবে, এবং গরুর মাংস অলমোস্ট 500 গ্রামের মতো গরু খাইতে হবে। আপনি সিদ্ধ খাবার খাচ্ছেন, কার্বোহাইড্রেট খাচ্ছেন না, ওই অবস্থায় আপনার নাকের ভিতরে যে গ্রিলের স্মেলটা আসতেছে, ওইটা আপনার মনের ভিতরে যে কি একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে, ওটা বডি বিল্ডার ছাড়া আপনি কখনোই বুঝতে পারবেন না। তো আমার একটা ক্লায়েন্ট যার উচ্চতা হচ্ছে 6 ফিট 1 ইঞ্চি, তার ওজন হচ্ছিল 88 কেজি। তো সে একটু কমাতে হবে, তার পেটের এই জায়গাটা এরিয়াতে অনেক বেশি ফ্যাট ছিল, তো যেটা যার ফ্যাটি লিভারও থাকে সাধারণত। তো উনি দেখলাম যে আমি ডায়েট দিয়েছি একটা, বাট উনি মনে করতেছে যে আমার ট্রেনার আমাকে বেশি দিছে, আমি একটু কম খাই। উনি কি করেছে, উনি একটা ডিম অ্যান্ড হচ্ছে 5টা ওই যে কাজু বাদাম থাকে না, কাজু বাদাম এতটুকু একটা শসা নিয়ে বসছে। তো লাকিলি আমি দেখে ফেলছি। আমি বললাম যে এটা আপনি কেন খাচ্ছেন? উনি বলতেছে এটা খেলে আমি তাড়াতাড়ি চিকন হয়ে যাবে। আপনাকে তো আমি ডায়েট দিছি, একটু কার্বস খাইতে হবে, একটু ফ্যাট খাইতে হবে, এবং একটু প্রোটিন খাইতে হবে। তো আপনি এটা নিয়ে যে বসছেন, আপনার তো সকালে টয়লেটই হবে না। আপনি যেটা খাচ্ছেন এটা তো অ্যাকচুয়ালি পারফেক্ট ফুড না, কম্বিনেশন না। কম খাইলে আপনার বডিতে আপনার প্রথমে হচ্ছে বোন হেলথ স্যাক্রিফাইস হবে, তারপর হচ্ছে ফ্যাট কমবে না, ওয়াটার ওয়েট কমে যাবে, এবং আপনার বডিতে আরো আদার্স কমপ্লিকেশন হবে, হরমোনাল প্রোফাইলটা নষ্ট হয়ে যাবে। এই ইন্ডাস্ট্রিতে কারা আছে যারা আমাকে একটু হেল্প করতে পারে? এভাবে কিছু ডক্টরদের সাথে কথা বলতে বলতে লাকিলি আই মিট মাই পার্সোনাল পার্টনার। একটা ডক্টরও আসলে না বডি বিল্ডিং কম্পিটিশন সম্পর্কে কত কিছু ওনাদের ওই জিনিসটা নলেজ থাকে না, বাট ওনাকে আমার যখন আমি বলেছি যে আমার এই জিনিসগুলো দরকার, ওনারা খুব দ্রুত মানে গ্র্যাব করতে পারছে জিনিসটা। তখন থেকে আর কি আমাদের একটা ভালো কমিউনিকেশন তৈরি হয়। সে বোঝে যে অ্যাকচুয়ালি ফিজিকটা রেডি করতে গেলে এই ধরনের পরিশ্রমগুলো করে বডি বিল্ডাররা, এই মেডিসিনগুলো ইউজ করে, দেন এই সাপ্লিমেন্টেশনের ভিতরে যায়, এটাতে বডির কি ধরনের প্রভাব পড়তে পারে বা কি ধরনের মানে আপনাদের রেজাল্ট আসতে পারে, এইটা সম্পর্কে আমরা ডিসকাস করতাম। তো ওখান থেকে অ্যাকচুয়ালি আমাদের ভিতরে একটা বন্ডিং তৈরি হয়। তো দিস ইজ ওয়াই আই হ্যাভ দ্য কনফিডেন্ট লাইক বডি বিল্ডাররা কিন্তু ওনারা যে কারোর সাথে ফাইট করতে চাবেন, আপনি আমার সাথে ফাইট করতে চাইলে আমি বলবো ভাই রাখেন, আপনি জিতছেন, ইউ আর দ্য উইন, ঠিক আছে। বাট এরপরে যদি আপনি আগায় আসেন, আই ডোন্ট নো আপনার সাথে কি হবে। প্রথম দিন ব্যায়াম করতে আসছে আমার কাছে, অ্যান্ড আমি বলছি যে আপনি প্রথম দিন তো খুব অল্প কিছু ব্যায়াম করেন, তো যাতে আপনি বডিটা আরো রিকভার হয়। বাট প্রথম দিন মানুষের মোটিভেশন না অনেক হাই থাকে। তো আসার পরে জিমের সবগুলো মেশিনই কম বেশি ট্রাই করছে, অ্যান্ড কিছু কিছু মেশিন যে ব্যায়ামগুলো আমার ভালো লাগছে সেগুলো আরো বেশি করে করছে। তো পরের দিন আমি খুঁজতেছি ওনাকে যে ভাই আপনি কোথায়, আপনি তো আসার কথা আজকে। এমনভাবে আমার ফোনে রিপ্লাই দিচ্ছে যে ভাইয়া
আমি আর পারতেছি না, আমার অবস্থা অনেক খারাপ, মানে আমি আমি যে কি করছি কালকে আমি নিজেও জানি না। এগুলো মেশিন, আপনি যত ইউজ করবেন আপনার বডি তো স্ট্রেস পড়তেছে। পরে বলে ভাইয়া এখন আমি কি করবো কি করবো, আমি পরে বললাম রেস্ট নেন, আপনি হচ্ছে গরম পানি স্যাক দেন আর ভালো প্রোটিন খান, আপনার বডি খুব তাড়াতাড়ি রিকভার হবে, ঘুমের উপরে আর কিছু নাই। পরে যে আমি প্রথম দিন এসে একদম তুফান উঠাই দিব, দিন শেষে কিন্তু ওনার নিজের শরীরের উপর দিয়ে তুফান উঠে যায়। জিম করলে ভালো খাবারই আপনি খাইতে পারবেন, বাকি আপনার জাঙ্ক ফুড ছেড়ে দিতে হবে। জিম করলে আপনি যখন প্রোটিন খাবেন, প্রোটিন আপনার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কার্বস খাইতে পারবেন, ভালো ভালো কার্বস খাইতে পারবেন, যেমন আমরা রাইস খাচ্ছি, ভাত খাচ্ছি, তারপর রুটি খাচ্ছি, তারপরে আলু খাই, সুইট পটেটো খাই,